আচ্ছা, কেমন লাগবে যদি আপনারা এমন একটি মিউজিয়ামে যাওয়ার সুযোগ পান যেখানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আপনারাও হাতে কলমে বিভিন্ন এক্সপেরিমেন্টের আনন্দ নিতে পারেন, কিংবা উজ্জ্বল আলোকরশ্মিকে নিজের বশে এনে চালনা করতে পারেন ইচ্ছে মতো। আবার একদিকে যেমন খেলতে পারেন বিভিন্ন ফান গেমস, তেমনি অন্যদিকে নিজের হাতে ছুঁয়ে দেখতে পারেন মহাকাশ থেকে এসে পড়া উল্কাপিণ্ড, আর এক্সপেরিয়েন্স করতে পারেন আপনার হার্টবিটের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই তো? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই নেদারল্যান্ডসের এমন একটি মিউজিয়ামে যেখানে আপনি কিংবা আপনার বাড়ির বাচ্চারা ভীষণ উৎসাহ আর আনন্দের সঙ্গে একদম হ্যান্ড টু হ্যান্ড পার্সোনাল এক্সপেরিয়েন্স নিতে পারবে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে। যারা নেদারল্যান্ডসে আছেন বা এখানে বেড়াতে আসবেন বলে ভাবছেন, তাদের যদি সায়েন্স মিউজিয়াম দেখার ইন্টারেস্ট থাকে তাহলে তো আসতেই হবে এখানে। আর যারা দূরে আছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই ভিডিওটি দেখে। অতএব আর সময় নষ্ট না করে চলুন বেরিয়ে পড়া যাক। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মনস্বিতা আর আমি সৌভিক। পরিযায়ীর চোখে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপূজার পর আজ রবিবার আমাদের প্রথম উইকেন্ড আউটিং। সাধারণত আমরা প্রত্যেক উইকেন্ডে নেদারল্যান্ডসের কোনো না কোনো নতুন শহর বা নতুন জায়গায় বেড়াতে যাই, আর সেই সঙ্গে সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গেও শেয়ার করি। তবে আজ আমরা চলে এসেছি আমস্টারডামে। আমস্টারডাম আপনাদের কাছেও খুব একটা নতুন শহর নয় নিশ্চয়ই, কারণ আগে আমরা আমস্টারডামে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আর আমরা তো অনেকবারই এসেছি। তবে আজ এখানে আরেকবার আসার কারণ হলো আজ আমরা যাব নেমো সায়েন্স মিউজিয়াম দেখতে। আর এই মিউজিয়ামটা হচ্ছে নেদারল্যান্ডসের সবথেকে বড় সায়েন্স মিউজিয়াম। তো এই উইকেন্ডে আমরা এখানে এসেছি কারণ আমরা পেয়ে গেছি একটা পাস, স্পেশাল পাস। তো সেটার ব্যাপারে সৌভিক আপনাদেরকে বলবে। হ্যাঁ, আর নেদারল্যান্ডে এই সায়েন্স উইকেন্ড বলে নেমো মিউজিয়ামের তরফ থেকে 4 আর 5 অক্টোবর মানে শনিবার এবং রবিবার ফ্রিতে নেমো মিউজিয়াম ঢোকার ব্যবস্থা করেছে। এবার সেটা ফ্রি মানেই যে সবাই দেখতে পাবে এমন নয়, কারণ ওদের বিভিন্ন টাইম স্লট দেওয়া রয়েছে। সেই টাইম স্লট বেসিসে আপনাদের অনলাইনে গিয়ে রেজিস্টার করে টিকিট কালেক্ট করতে হবে এবং তাহলেই আপনারা দেখতে পারবেন। এবার মজার ব্যাপার হচ্ছে, যদি এটা সিঙ্গেলভাবে দেখতে হয় যে কোনো মিউজিয়াম নেদারল্যান্ডে, তাহলে অনেকটা টাকা লাগে। প্রায় এক একটা মিউজিয়ামে বিভিন্ন রকম প্রাইস, কোনোটা 15, কোনোটা 17, কোনোটা ডিপেন্ডস অন দ্য মিউজিয়াম। এবার নেদারল্যান্ডসে মিউজিয়াম কার্ড বলে একটা কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্ট অনুযায়ী যদি আপনারা মিউজিয়াম কার্ড কালেক্ট করেন 18 বছরের উপরে, তার প্রাইস 75 ইউরো পার ইয়ার। তাতে প্রায় 450টা মতো মিউজিয়াম আপনারা দেখতে পারবেন। পুরো নেদারল্যান্ড জুড়ে প্রায় 700 থেকে 800টা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড মিউজিয়াম রয়েছে, তার মধ্যে 450টা আপনারা দেখতে পারবেন। আর যদি সেই টিকিটটা যদি 13 থেকে 18 বছরের মধ্যে হয় কারোর বয়স, তাহলে তার জন্য প্রাইস হচ্ছে 39 ইউরো, আর 12 এবং তার নিচে সম্পূর্ণ ফ্রি। এবার যারা ঘুরতে আসেন তারা যদি টেম্পোরারি বেসিসে সেই কার্ড কালেক্ট করতে চান, তার প্রাইস 75 ইউরো। এবার তাতে আপনারা ভ্যালিডিটি পাবেন 31 ডেজ, মানে প্রায় 1 মাস মতো, কিন্তু তাতে আপনারা মাত্র 5টা মিউজিয়াম দেখার সুযোগ পাবেন। তো আমরা আজকে এই পাসটা যেহেতু পেয়ে গেছি, আগে থেকে আমরা রেজিস্টার করে রেখেছিলাম। আমরা এখন চলে যাচ্ছি সায়েন্স মিউজিয়ামের দিকে। ওখানে যাওয়ার পর আমাদের টিকিটটা ওরা চেক করবে, টাইম স্লটগুলো চেক করবে, তারপরে আমরা এন্ট্রি নিতে পারবো। এবার আপনাদেরকে এই মিউজিয়ামটার ব্যাপারে কিছু গল্প বলি। এই নেমো নামটা এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ নোবডি। 1923 সালে আর্টিস্ট হারমান হায়েনব্রোকের হাত ধরে পথ চলা শুরু করে এই মিউজিয়াম। তখন এর নাম ছিল মিউজিয়াম অফ লেবার, আর মিউজিয়ামটা ছিল অন্য জায়গায়। এই আমস্টারডামেই রোজেনগ্রাফট নামে একটা জায়গায় তখন ছিল এই মিউজিয়ামটা। এর অনেক পরে 1997 সালে ইটালিয়ান আর্টিস্ট রেনজো পিয়ানো নেমো মিউজিয়ামের বর্তমান বিল্ডিংটি, মানে আজ আমরা যেখানে যাচ্ছি সেই বিল্ডিংটি তৈরি করেন। হাঁটতে হাঁটতে আমরা দুজন পৌঁছে গিয়েছি আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের কাছেই ওপেন বেয়ার বিবলিওটেক বা সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির কাছে। এটা এখানকার বেশ বড় একটা লাইব্রেরি, আর অন্যান্য বেশ কিছু জায়গায় এর অনেকগুলো ব্রাঞ্চও রয়েছে। পরে আবার কখনো এখানে এলে আপনাদের অবশ্যই এর ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এবছর আমস্টারডাম শহরের 750 বছরের পূর্তি উপলক্ষে বিল্ডিং এর গায়ে এখন কিছু টেম্পোরারি স্টিকার্স লাগানো রয়েছে। কয়েক পায়ে গিয়েই আমরা পৌঁছে গেলাম নেমো মিউজিয়ামের সামনে। এই বিল্ডিংটার দারুণ স্ট্রাইকিং ব্রোঞ্জ গ্রিন কালার আর ইউনিক ফিচার্স খুব সহজেই এখানে আসা যে কারোর নজর কেড়ে নেয়।
আজ যদিও আকাশ বেশ মেঘলা, তবে পরিষ্কার দিনে রোদ উঠলে কিন্তু এর উজ্জ্বল সবুজ রং বহু দূর থেকে সকলের নজর কেড়ে নেয়। এই বিল্ডিংটার ভেতরে রয়েছে মোট 5টি ফ্লোর, যার এক একটি অংশে রয়েছে বিজ্ঞানের এক একটি আলাদা আলাদা শাখার বিষয়বস্তু। যেমন কোনো ফ্লোরে রয়েছে ন্যাচারাল ফেনোমেনা, কোনো ফ্লোরে রয়েছে বিভিন্ন টুলস আর মেশিনস, আবার কোনো ফ্লোরে রয়েছে হিউম্যান বডি সংক্রান্ত বিভিন্ন জিনিস। সারা বছরে ছোট বড় মিলিয়ে প্রায় 7.5 লাখেরও বেশি ভিজিটার্স এখানে আসেন নানান সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস এর হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে কোনো স্কুল পড়ুয়া বাচ্চারাও এখানে এলে কিন্তু ভীষণই মজা পাবে আর বিভিন্ন বিষয়ে তাদের ইন্টারেস্টও জন্মাবে। ইতিমধ্যেই আমরাও অনেককেই দেখলাম বাচ্চাদের নিয়ে এসেছেন এখানে। এন্ট্রান্স ডোর দিয়ে ভেতরে ঢুকেই নজর গেল সিলিং এ ঝোলানো এই সুদৃশ্য লাইটগুলোর দিকে। রিসেপশন কাউন্টারে এসে দেখি আজকের জন্য সব স্লট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, অতএব বেশ ভালোই ভিড় থাকবে বলে মনে হচ্ছে। এখানে আমাদের দুজনের টিকিট আর টাইম স্লট চেক করিয়ে একটা লকারের চাবি নিয়ে আমরা প্রথমেই চলে গেলাম লকার রুমের দিকে। নানা দেশ নানা শহর থেকে এত ভিজিটার্স এখানে আসেন সারা বছর, অনেক সময় অনেক টুরিস্টরাও আসেন, তো তাদের বাড়তি জিনিসপত্র নিরাপদে রাখার জন্যই এই সুন্দর ব্যবস্থা। আমি আর সৌভিকও একটা লকার বেছে নিয়ে আমাদের ব্যাগ আর জ্যাকেটগুলো রেখে দিলাম সেখানে। আর কাউন্টার থেকে দেওয়া নেমো লেখা এই ছোট্ট টোকেন কয়েনটা রেখে দিলাম ভেতরের বক্সে, তবেই কিন্তু লকারটা ঠিকমতো বন্ধ হবে। লকারের একপাশে আবার ছাতা রাখারও সুন্দর আলাদা জায়গা করা আছে। অনেকেই নিশ্চিন্তে নিজেদের ছাতাগুলো সেখানে রেখেও গেছেন। জিনিসপত্র রেখে ফ্রি হয়ে দুজনে এবার ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য পা বাড়ালাম সিঁড়ির দিকে। প্রথমে এই ফ্লোরটার নাম ফেনোমেনা। ওপরে এসেই বুঝতে পারলাম আজ বেশ ভালোই ভিড় হয়েছে সায়েন্স অবজারভেশন উইকেন্ডস এর জন্য। এই ফ্লোরটায় বিভিন্ন রকম ন্যাচারাল ফেনোমেনা ফিচার করা হয়েছে। যেমন এই বোর্ডটায় চুম্বকের ইশারায় কাঁচের ভেতরে থাকা পিনগুলো নড়ে ওঠা দেখে বোঝা যাচ্ছে তার শক্তি। যারা কলকাতায় সায়েন্স সিটি বা অন্য কোনো শহরে এই ধরনের সায়েন্স মিউজিয়ামে গিয়েছেন তারা বেশ মিল পাবেন এই নেমো মিউজিয়ামের সঙ্গে। পাশেই রয়েছে সাবান জল দিয়ে বাবল তৈরি করার বিভিন্ন ফান জোন। ছোট বড় নানা রকম বাবল তৈরি করার বিভিন্ন মেশিন রাখা আছে এখানে। আর এখানে পরিবারের সঙ্গে ভীষণ এনজয় করছে সব বাচ্চারাও। কিছুটা এগিয়েই রয়েছে একটি প্লাজমা গ্লোব, যা দেখে মনে পড়ে যায় আমাদের ছোটবেলায় রূপকথার গল্পে শোনা জাদু গোলকের কথা। এর ডোমটি স্পর্শ করলে ভেতরের উজ্জ্বল নীল রঙের প্লাজমা ফিলামেন্টগুলি ফলো করবে আপনার আঙুলকে। আরেকটি মেশিনে গতিবেগের শক্তিকে কাজে লাগিয়ে একটি ফিলামেন্ট স্পার্ককে স্পাইরাল বেয়ে ওপরের দিকে তুলছে বেশ কিছু বাচ্চা। বড়রাও অনেক সময় তাদেরকে সাহায্য করছেন। অন্যদিকে আরেকজন মা তার বাচ্চাকে শেখাচ্ছেন টেলিস্কোপের সাহায্যে কিভাবে বহু দূরের আকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলিকে দেখা যায় অনেক কাছাকাছি। এই ফ্লোরেরই অন্য আরেকটি অংশে রাখা আছে পৃথিবীর নানা জায়গা থেকে পাওয়া বিভিন্ন ক্রিস্টালস এবং হাজার হাজার বছর ধরে পাথরের গায়ে থেকে যাওয়া বিভিন্ন প্রাণীর ফসিলস। নানা বয়সের স্কুল পড়ুয়া বাচ্চাদের কাছে বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিজ অনেকটা সহজবোধ্য আর ইন্টারেস্টিং করে তোলার জন্য এখানে রয়েছে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন। মা বাবা আর মিউজিয়াম গাইডদের থেকে সাহায্য নিয়ে এখানে সহজেই নানা এক্সপেরিমেন্ট করে দেখতে পারে বাচ্চারা। যেমন এই সাউন্ড ল্যাব ওয়ার্কশপে সাউন্ড ওয়েভের বিষয়ে নানা জিনিস শিখছে বাচ্চারা। একে একে ঘুরে দেখতে লাগলাম চারপাশ। আরেকটি রুমে দেখানো হয়েছে শহরের হাই রাইজ বা বহুতল বিল্ডিং তৈরির সময় উপরে ভারী পেন্ডুলাম বা বলের মতো কোনো জিনিস রাখলে তা তীব্র ঝোড়ো হাওয়া বা বিভিন্ন সময়ে ভূমিকম্পের হাত থেকে বিল্ডিংগুলিকে কিভাবে রক্ষা করতে পারে। ততক্ষণে মিউজিয়াম স্টাফরা একটি লাইভ এক্সপেরিমেন্টের আয়োজন করে ফেলেছেন ফার্স্ট ফ্লোরে। দর্শকদের মধ্যে থেকে একটি বাচ্চাকে ডেকে নিয়ে তার হাত দিয়েই শুরু হলো চেইন রিয়াকশন নামে এই এক্সপেরিমেন্টটি।
দেখতে দেখতে বেশ ভিড় জমে উঠল চারপাশে। আর বলাই বাহুল্য, ছোটদের সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু ভীষণ উপভোগ করলেন এই গোটা প্রোগ্রামটি। বিজ্ঞানের সহজ নিয়ম অনুযায়ী শোয়ের নানা বিষয় বুঝিয়ে দিলেন হোস্ট। আর অন্যান্য দর্শকদের মতো আমরাও এক মনে দেখতে লাগলাম এই গোটা এক্সপেরিমেন্টটা। প্রোগ্রাম শেষ হলে সেকেন্ড ফ্লোরের অন্যদিকে যেতেই নজরে পড়ল মহাকাশ থেকে পৃথিবীর বুকে এসে পড়া প্রায় 4.5 বিলিয়ন বছর পুরনো একটি উল্কাপিণ্ড, যার গায়ে হাত বুলিয়ে এক আলাদাই অনুভূতির সাক্ষী থাকলাম আমি। পাশেই সযত্নে সংরক্ষণ করে রাখা আছে অদ্ভুত সুন্দর ব্রেইন কোরাল, সামুদ্রিক স্পঞ্জ সহ বিভিন্ন প্রাণীর দেহ। এই ফ্লোরেই রয়েছে আরেকটি ল্যাব সেকশন, যেখান থেকে প্রয়োজনীয় নানা ইকুইপমেন্ট সংগ্রহ করে মা বাবাদের সঙ্গে বাচ্চারাও বিভিন্ন রকম এক্সপেরিমেন্টস করতে পারে নিজের হাতে। এখানেই বিশাল বিশাল টেলিস্কোপ থেকে শুরু করে রাখা আছে একদম ছোট্ট পকেট সাইজ টেলিস্কোপের কালেকশন। আর মহাকাশের বিভিন্ন জানা অজানা বিষয়ে রয়েছে কিডস ফ্রেন্ডলি বিভিন্ন অডিও ভিজুয়াল মিডিয়ামস। এই ফ্লোরটা ভালো করে ঘোরা হয়ে গেলে এরপর আমরা চলে গেলাম হিউম্যানিয়া সেকশনে। মানব সমাজের ইতিহাসে যুগে যুগে সহজে শব্দ শোনার জন্য তৈরি বিভিন্ন যন্ত্রপাতি আর তার ক্রমোন্নয়নের নানা ফসলের নিদর্শন রাখা আছে এখানে। সামুদ্রিক শাঁখ বা পশুর শিং থেকে শুরু করে আজকের হিয়ারিং এইডস মেশিন বা ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন সবই রয়েছে সেই কালেকশনে। নানা রকম ফান ইন্টারঅ্যাক্টিভ জোনও রাখা আছে এই ফ্লোরে। যেমন এই হুইল পাওয়ার নামে গেমটায় বোর্ডের দুপাশে দুজন দাঁড়িয়ে ঠান্ডা রড ধরে টেস্ট করতে পারে কে কতক্ষণ এই প্রচন্ড শীতলতা সহ্য করতে পারে। এর পাশেই রয়েছে অ্যাকশন রিঅ্যাকশন নামে আরেকটি গেমিং জোন। এখানে সামনের ইলেকট্রনিক বোর্ডে এক একটা সার্কেলে আলো জ্বলে উঠতেই সেগুলো ট্যাপ করার খেলাটা বেশ এনজয় করলো সৌভিক। পরের ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টটায় পার্টিসিপেট করলাম আমি। এই মেশিনটায় নির্দিষ্ট জায়গায় হাত রাখলে একটু পরেই সেই ব্যক্তির হার্টবিট অনুযায়ী নড়ে ওঠে ডোমের ভেতরে রাখা ধাতব বলগুলো। এই মুহূর্তে স্ক্রিনের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্টবিটের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই হিউম্যানিয়া সেকশনে মানব শরীরের বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে নানা রকম মেশিন আর মডেলের সাহায্যে। যেমন এখানে দেখানো হয়েছে মাতৃগর্ভে ভ্রূণ থেকে মানবদেহের বিকাশের বিভিন্ন পর্যায়। চারদিকে নানা ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে দেখতে এবার আমরা চলে এলাম টপ ফ্লোরে। এখানে সমস্ত ভিজিটার্সদের জন্য রয়েছে একটি বড় ক্যাফেটেরিয়া আর বাচ্চাদের জন্য রয়েছে প্লে এরিয়া। অতএব এখানে এসে এতক্ষণ ধরে মাথা আর পায়ের কাজ করে ক্লান্ত হয়ে পড়লে বা খিদে পেয়ে গেলেও কোনো চিন্তা নেই। পছন্দসই খাবার খেতে খেতে বেশ কিছুটা সময় দিব্যি কাটানো যেতে পারে এখানে। আর যদি নেমো মিউজিয়ামের ওপর থেকে আমস্টারডাম শহরের এক ঝলক টপ ভিউ নিতে চান তাহলে চলে আসুন আপার ডেক এরিয়াতে। এখানে দুদিক থেকে ভিজিটাররা দেখতে পাবেন আই নদীর ওপর দাঁড়িয়ে থাকা ছোট বড় নৌকো জাহাজের ভিড় আর দিগন্তে ছড়িয়ে থাকা গোটা আমস্টারডাম শহর। গোটা মিউজিয়াম ঘুরে আমরা এবার চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে গিফট অ্যান্ড মেমেন্টো শপে। এখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক বই, নানা রকম গেমস, সায়েন্টিফিক মডেল আর শোপিসের আকর্ষণীয় সম্ভার। ইচ্ছে হলে এখান থেকে আপনারাও কিনে নিতে পারেন পছন্দসই যে কোনো জিনিস। অবশেষে আমরা চলে এলাম লকার রুমে আর সব জিনিস কালেক্ট করে চাবি আর টোকেন কাউন্টারে জমা দিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। সব মিলিয়ে বেশ উপভোগ্য এক অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজ।
আমাদের বিভিন্ন ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরিযায়ীর চোখের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।